গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল। তো সকালে উঠে ব্রেড গরম করে প্রথমে চা করে নিয়েছিলাম, চাটা দিয়ে ব্রেড গরম করে সবাইকে দিলাম। উচ্ছে নিয়েছি, উচ্ছেটা কেটে ভাজা করবো। আর এদিক দিয়ে ভাত হচ্ছে। মোরা দুপুরে রান্না হয়ে গেছে, মাছের ঝোল টোল করেছিলাম। তো এই যে সন্ধেবেলা দুপুরবেলার দিকে ফল টল কেটে দিয়েছি। তারপরে সেই যে সন্ধেবেলায় এখন মাঝখানে ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে অনেক কাজ ছিল, দেখাতে পারলাম না। তো সন্ধ্যাবেলা ওই চাটা বসিয়ে দিয়েছি। ছেলে বললো যে গলাটা ব্যথা করেছে মামা, তো চা আদা দিয়ে চা করে দাও। আর এখানে দেখো ঘর, এই যে এই ঘরটা পরিষ্কারই থাকে, অতটা কাজ করা লাগে না, কারণ ঘরে আমার কোনো কাজের মাসি রাখিনি। বাবা রাখলে পরে অনেক ঝামেলা, টাইম মতন আসে না, কিছু বললে ওরা মুখ ফুলিয়ে বসে থাকে। তার থেকে ভাবা নিচে করব, অনেক ভালো। এই ঘরটা এই অবস্থা, তো করতে পারছি না, কারণ প্রোগ্রাম ছিল, খুব বাজে অবস্থা কাজ করছি এখানে। এই রুমটায় ছেলে থাকে, ওকে দেখানো যাবে না। আর এখানে এই দেখো বিকাল 4টের দিকে এটা, তো বাইরে একটুখানি সন্ধ্যা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এইগুলো নিয়ে এসেছিলো বাইরেতে, গুছানো হয়নি। অনেক জিনিসে আনা হয়েছে, কিছুটা গুছিয়েছি, গোছানো হয়নি, অল্প কিছু রেখে দিয়েছি। এই যে ওরিও বিস্কুটটা, এটা কোরিয়ার বিস্কুট, এটা নিয়ে এসছে। আর এদিক দিয়ে সন্ধ্যাবেলা ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি গুছিয়ে নিয়েছি, থালা বাসন ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে একদম। আমি যখনের কাজ চেষ্টা করি, কারণ সন্ধ্যাবেলা বেরোই রাত্রি 9টার সময়। টিউশন করতেও ভালো লাগে না, কি করব, যেতে হয়, নিজেকে মনটা যাতে ভালো থাকে। আর এই 9টা বাজে, দেখো 9টা বেজে গেছে, বাইরে পুরো অন্ধকার। আর ওই যে সামনে লাইট জ্বলছে যে ঘরটা, ওটা ওই জেআইসি স্টুডেন্টগুলো ভাড়া থাকে। আর পুরো অন্ধকার বাইরে, এখন শীতকাল পড়ে গেছে, তো এখন রাত্রিবেলা আসতে একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, যে কটা পারি করব। আর এই ঘরটাতে ঢুকে গেলে দেখো ভয় পেয়ে যায়। ওই টিভি দেখছে বসে বসে, আমি হঠাৎ করে দরজাটা খুলে ঢুকেছি, এই যে টিভিতে নিউজ দেখছে। এই ঘরটাতে বসে বেশ শান্তি লাগে, আর কোনো কিছু ভালো লাগে না। ভাবি সব কাজ টাজ করে এখানে বসবো, মাথা দুনিয়ার কাজ বাজ থাকে। আর এখানে এই যে ঘরের যা অবস্থা না, দুদিন ধরে গোছানো হয়নি। আর এই যে জামা কাপড়, সব ধোয়া জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এই যে সব জামা কাপড়গুলো। গানটাও খুব একটা প্র্যাকটিস হচ্ছে না, গান প্রোগ্রাম ছিল তো ওই গানগুলো নিয়েছিলাম। আর এখানে জামা কাপড় ধুতে হবে। আর এইখানে এই যে আমি বাইরে, বুঝতেই পারছো, ঠোঁটে লিপস্টিক লাগানো রয়েছে, বাইরের থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো সামনে তো খুব একটা দেখানো না, দেখাচ্ছে আমি, কে ভিডিও করে দেবে, তাও নিজের থেকে এই যে এই অবস্থা আমার। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছে, সিটিটা পড়ে গেল। একটা সিটি দিলেই হয়ে যায়, কারণ হচ্ছে বাসমতি চাল। এই ভাত হয়ে গেছে, রাত্রিবেলার অল্প দুটো ভাত করেছি। আর এই যে আমি চা নিচ্ছি, 9টার সময় বাইরে থেকে এসেছি, জল খেয়ে, জল তো সারাদিনই খাই না, বকতে থাকে, একটু জল খেলাম। আর কি সারাদিন পরে 6টায় 4টেই বেরিয়েছি, আর 9টা বাজে জল খাইনি। তো এইখানে দেখছি কি দেখা যাচ্ছে কিনা ক্যামেরার সামনে না, এই যে সামনে একদম বেকার লাগে, তাও দেখছিল ঠিকঠাক লাগছে এটাতে। আর কানে হেডফোন, আমি কিন্তু কারোর সাথে কথা বলছি না, মানে একটা হ্যাবিট হয়ে গেছে কানে হেডফোন রাখার। এই যে বিস্কুটে যে গ্রিন টি করেছি, গ্রিন টি খেয়ে যে বসে বসে খাচ্ছে, আমার অনেক কিছু ভাবতে থাকে। আমি চা খাচ্ছি কিন্তু এক শান্তি মনে না, মাথার মধ্যে প্রচুর করে শান্তি আসছে না, যে কীভাবে টেনশানটা মুক্ত হবে। এই টিউশনগুলো ঘরে ঘরে অল্প দুটো টাকা পাই, নিজের করে টেনশান তো থাকে, চাপ থাকে একটা, সেটা আর কাউকে বলা যাবে না। তো নিজের গান বাজনাটা করি, বছরে একটা প্রোগ্রাম করি, তারপরে কিছু খরচা বার্চা অনেক কিছু থাকে। তো যাই হোক, এই যে বসে গেলাম, ভাবছি চাটা কখন শেষ হবে, আর খেয়ে শেষ করে তোমার দ্বিতীয় কাজটা কখন লাগবো। চা খেতেও তো একটা টাইম লাগে না। আর নতুন নতুন কাজের কথা ভাবছি, যে কী কাজ করে একটুখানি ইনকাম করা যায়, সেটা আর কি বলবো। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেলো। চা খাওয়ার পরেই যে তরকারি আছে, সাথে একটু কুমড়ো সিদ্ধ দিয়ে দিলাম। কুমড়ো তো আলু আর কুমড়ো একসাথে, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে
তো আর পেঁয়াজ টেঁয়াজ দিইনি, কারণ আজকের দিনটা ছিল শনিবার মনে হয়, শনিবার, হ্যাঁ। তারপর ওদের খেয়ে দিলাম, ছেলে তো ভিডিও করতে দেয় না, ওরা খেয়ে নিল, খেয়ে চলে গেছে। এই যে চলে গেছে, এখন বাজে 10টা 20। তখন এই যা খাওয়া দাওয়া করছি বললাম। আর এটা হচ্ছে পরের দিন আমার অডিশন ছিল, এটা হলো কল্যাণী কল্যাণী স্টেডিয়ামে। কল্যাণী স্টেডিয়ামে এই দিদিটা এসেছিলো সাথে, আমার সঙ্গে এসেছিলো, উনিও গান গাইতে এসেছিলেন। আর সামনে যে খেলা হচ্ছিলো দেখো, দেখতে পাচ্ছিলাম না খেলাটা, বেশ বলছিল চলো গিয়ে দেখি যে খেলা, এখানটাতে খেলা হয় কল্যাণী স্টেডিয়াম, খেলার স্টেডিয়ামে দুনিয়ার লোকজন এসেছিল। এখানে আমার দুটো স্টুডেন্ট এসছে, এরাও আমার সঙ্গে এসেছিলো, গ্রুপে ছিল। দেখতে কেমন আজীব টাইপের লাগছে, সবাই হাসছে আর কি। এই সামনে খেলা হচ্ছে, ওরা দেখছে। কোনোদিন বসে সামনে খেলা দেখিনি, দেখতে ইচ্ছা করছিল, কিন্তু গানেরও একটা টেনশন ছিল। গান প্রথম যেটা সোলো করেছি সেটা ভালোই হয়েছে। আর এই দেখো বড় স্টেডিয়াম, এটা মানুষগুলো কত পুচকে পুচকে লাগছে। সবাই ওই সাইডটাতে বন্ধ ছিল, ওদিক দিয়েও দেখছিল, ওরা ভেতরে ছিল। মাঠটাতে যে খেলার মাঠগুলো কত পরিষ্কার রাখে, একটু নোংরা নেই, আরামসে বসাও যায়। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা সামনে একটা মায়ের মন্দির ছিল, মা কালীর মন্দির আর কি, মায়ের মন্দিরে, মন্দিরটা যে কী নাম, যাই হোক উল্টো দিকেই ছিল, ওটা তো মন্দিরটা বন্ধ ছিল, দেখা যাচ্ছে না। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, ওখান থেকে চাও খেয়েছি পাশে, স্টুডেন্টদের চা খাওয়ালাম, বাচ্চাটা কেক কিনে দিলাম। আর দিয়ে তারপরে এখান থেকে আমরা ওই যে, তাই বলছে একটু ভিডিওটা আমাকে একটু করে দাও, কারণ আমাকে ভিডিও দেখে করে দিতে দেবে না, শরীরটা পুরো অসুস্থ লাগছে, কারণ 2 দিন ধরে ঘুরছি তো। তারপর ঘুরে দিয়ে আবার তাদের সামনে ক্যামেরার সামনে তাই যে আমাকে একটু তোলো, প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম আর কি। মন্দিরটাতে একদিন আসবো, খোলা ছিল না, দেখতে পেলাম না। এটাও একটা স্টুডেন্ট, আমার দুটো স্টুডেন্ট। এই সামনে যে রাস্তা খুব পরিষ্কার, সামনে হোটেল হয়েছে, হোটেলের এখানে হচ্ছে এই যে একটা হোটেল, স্টেডিয়ামের সামনেই হোটেল, নতুন হয়েছে, খুব একটা বেশি একটা হয়নি। নাম হচ্ছে রসনা বিলাস, রসনা বিলাস। তো এখান থেকে একটা কুত্তা বসেছিল, বলছে সে কুত্তাটা হাসছে, বলছে যে কুত্তাটাও ও গান শুনতে এসছে। তো ওইটাই দিদিও জিজ্ঞাসা করছে, হাসাহাসি করছে। তো সামনে ওকে আবার টোটো ধরিয়ে দিলাম, টোটোটা ধরিয়ে দিয়ে তারপরে সামনেই টোটো ছিল, বাচ্চা নিয়ে যাচ্ছে, তো ওকে টোটো ধরিয়ে দিয়েছি। ও এখান থেকে টোটোটা নিয়ে চলে গেল, এটা স্টেডিয়াম এটা। তো আমরা ওখান থেকে টোটোটা ধরিয়ে দেওয়ার পরে ওখান থেকে আমরা হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে গেছি আর কি। সে রাস্তা অনেকটা দিদিটা আবার পুরো অনেকটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে আমাদের। যে বীর সিধু, আর এখানে দেখো এই যে এগুলো কোয়ার্টার, সব পুরোনো কোয়ার্টার, এখান থেকে অনেকটা হেঁটেছি, হেঁটে হেঁটে তো যাক সামনে গিয়ে টোটো ধরে ফেলেছি। ওই দিনকে তো বাড়ি চলে আসে, আবার ব্লগ করা হয়নি। তারপর এখানে অফিসে গেছিলো, অফিস থেকে এই যে জাহাজ, 3তলা জাহাজের এটা ওই কী বলে, ওই দিনকে লঞ্চ হলো আর কি, সেটা গিয়ে সারা রাত ধরে ছিল, রাত 2টোর সময় লঞ্চ হচ্ছে, ওখান থেকে দিয়েছে, তো সেটা আবার আমাকে দিয়েছে। এটা ছিল হচ্ছে কী জায়গাটার নাম, তাও যেখানে অফিস রয়েছে, অফিসটার নাম খিদিরপুর তো না, দমদমের আগে ভুলে গেছি, যাই হোক ওখান থেকে লঞ্চটা হয়েছে, জাহাজ ওখানে গঙ্গা আছে। তো কীভাবে দেখো এখান থেকে বের করছে, দেখো সব অফিসাররা ছিল, এরা ঘুরে ঘুরে যাচ্ছে কেমন। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কীভাবে জাহাজ জলের মধ্যে নিয়ে চলে গেল। তো তোমাদের কীরকম লাগলো আর কি, এই
তো কমেন্টস, লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইসব অফিসাররাই ছিল এখানে, সবাই ভিডিও করছে রাত্রিবেলা, রাত 2টোর সময় রয়েছে। এসেছিল ভোর 5টায়। তিনতলা মতন রয়েছে। টাগবোট বলে এটাকে। জাহাজগুলোকে ঠেলে ঠেলে নিয়ে আসে, এই যে জাহাজগুলো আর কি। তোমরা আমার থেকে বেশি জানবে। রাত 2টোর সময় এইভাবে দেখো, কি সুন্দর লাগছে দেখতে। টাটা, বাই বাই।